ইসরায়েল যে মাস্টার গেমটা খেলছে, যদি আরবদের উপর আক্রমণ করা হয়, আমেরিকান বেসের উপর আক্রমণ করা হয়, আরবরা রিটেলিয়েশন করবে ডেফিনেটলি। তাদের সভারেনিটি ব্রিচ হয়েছে, এইসব বিভিন্ন ধরনের কথা বইলা ব্রিচ করবে, দেন ইরান যুদ্ধে তারা শরিক হবে। বাট যা হইল, আরবরা সোফার রেটরিক পর্যন্ত স্ট্রং করে নাই। ডেফিনেটলি আমিরাতি একটু স্ট্রং বয়স ছিল, বাট আমিরাতি না। অ্যাটলিস্ট যদি কোনো কোয়ালিশন হয় যেখানে সৌদি আরবকে থাকতেই হবে, দেন ইরান, আমেরিকা, ইসরায়েলের একটা কোয়ালিশন তৈরি হবে এবং মোস্ট প্রবাবলি পাকিস্তানও এখানে যুক্ত হইতে পারে। এখন ডেফিনেটলি পাকিস্তানের এলিমেন্ট আমি একটু পরে আনতেছি, বাট ইসরায়েল যে গেমটা খেলছে যে আরব তো রিটেলিয়েশন করবে ডেফিনেটলি, বিকজ তুমি রিটেলিয়েশন না করলে তুমি আরো বড় লুজার হিসেবে দুনিয়ার সামনে আসবা। এবং আমিরাত এতদিন ধরে যেই তাদের ন্যারেটিভ বিল্ড করছে যে তারা আনটাচেবল, তাদের মিলিটারি অনেক পাওয়ারফুল, তাদের ইকোনমি অনেক বেশি পাওয়ারফুল, তারা একটা ফিউচারিস্টিক সিটি ক্রিয়েট করছে যেখানে দুনিয়ার সকল ধরনের মানুষ আসতে পারে, কোনো সিকিউরিটি থ্রেট নেই। তুমি রিয়েলাইজ করতেছো তাদের যে রেপুটেশন বিল্ড করছে, দুবাই সেন্ট্রিক, আবুধাবি সেন্ট্রিক, তাদের ইন্টায়ার ইকোনমি সেট আপ করা হয়েছে এই সব ন্যারেটিভের উপরে। সো যদি ইরান এগুলো ধ্বংস করে, ইরান ধ্বংস করলে, ইরান যদি মিসাইলের পর মিসাইল দিয়ে আঘাত করে, তাদের ইন্টার ন্যারেটিভ ফল করে। সো তারা রিয়েলাইজ করছে ইসরায়েল যে আমেরিকা, আরব, তারা কোনো দিন ইরানের এই রিটেলিয়েশনের এগেনস্টে রিটেলিয়েশন করবে না। বাট দেখা গেল যে না, আরবরা সোফার করে নাই, বাট তারা সকল ধরনের প্রিপারেশন নিয়ে ফেলছে যে এই যুদ্ধে তারা জয়েন হবে যদি যুদ্ধ প্রলং হয়।